তো ফার্স্ট টাইম যে গানটা গিয়ে ঘুম পাড়ানো হতো সেই গানটাই আমি গিয়েছিলাম। তখন কিন্তু আমি সারেগামা পাধানিসা কিচ্ছু জানি না। হ্যাঁ, তো দেখা গেল যে একটু একটু সুর আছে তো হতে পারে, সেই থেকে মার তালিম দেওয়া শুরু এবং প্রথমটা আমার মায়ের কাছেই হাতে করি। এরপরে ওস্তাদ হিসেবে কার কারা ছিলেন? এরপরে আরো অনেকের কাছে শিখেছি এবং এখন আমি শিখি শুভঙ্কর ভাস্কর, অপরাজিতা ঘোষ আর কৃষ্ণেন্দু ভট্টাচার্য, তিনজনের কাছে আমি তালিম নিচ্ছি। আর নজরুলের গানের প্রতি আগ্রহ, রবীন্দ্রনাথের গানের প্রতি আগ্রহ, এটা কি মায়ের কাছ থেকেই পাওয়া? মা তো নজরুল গীতি গায়, গান এখনো গান আর কি, কিন্তু প্রফেশনালি উনি গান না সেইভাবে, কিন্তু মানে গানের প্রতি ভালো লাগা ভালোবাসা সবটাই তো রয়েছে। বাড়িতে একটা নজরুল গীতির পরিবেশ রয়েছে। তো এই জন্য আমি কিন্তু ছোটবেলা থেকে, আমাদের ওখানে যেমন হয় যে ছোটবেলা একদম বাচ্চাদের রবীন্দ্রনাথের যে ছোট ছোট একদম ওই মেঘের কোলে রোদ এসেছে, আয় তবে সহচরী, এগুলো শেখানো হয়। আমি কিন্তু ছোটবেলায় শিখিনি। ছোটবেলায় কিন্তু আমি নজরুল গীতিগুলোই মায়ের কাছে শুনতাম এবং আমার মনে হতো যে এগুলো কেন আমি গাইতে পারি না, কিন্তু সমস্ত গান গাইবার জন্য তো গলার তৈরির দরকার হয়। সেই সময়টা আমার ছিল না যে আমি অত কঠিন নজরুল গীতি গাইতে পারি। তো তখন ওই একটু ছড়ার গান শেখা, একটু এরকম, কিন্তু রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথকে একটু একটু করে বোঝা, সেটা পরবর্তীকালে নিজে বড় হয়ে নিজের তাগিদে ভালো লেগেছে, ভালো লাগা, কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগই হচ্ছে নজরুল গীতির পরিবেশ। তো আমাদের দেশের শিল্পীদের গান তো নিশ্চয়ই শোনা হয়, কাদের গান বেশি শোনা হয়? আসলে মানে এটা বলতে দ্বিধা নেই যে আমাদের এখানে আপনাদের এই যে চ্যানেল, এগুলো আমাদের ওখানে দেখা যায় না, তার ফলে আমরা কিন্তু এটা আমরা চাই দেখতে, কারণ এখানে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়। তো সেগুলো দেখলে এই আদান প্রদানটা থাকলে অনেক বেশি আমরাও নিজেদেরকে রিচ করতে পারি, যে আমাদের আরো কিভাবে কি করা দরকার সবটাই জানতে পারি, কিন্তু সেটা তো সম্ভব নয় যেহেতু। এই জন্য যারা আপনাদের এখান থেকে গিয়ে আমাদের টেলিভিশনে হয়তো কোনো প্রোগ্রাম করেন, তাদের গানই আমি শুনতে পেয়েছি। হ্যাঁ, তো নজরুল গীতিতে যেমন আমি মানে যারা অনেকদিন আগেকার ফিরোজা বেগম, ফিরদৌস আরা, এদের গান তো ডেফিনেটলি শুনেছি, ভীষণ ভালো লাগে। আর এখনকার দিনের মধ্যে খায়রুল আনাম শাকিল, মাসুদ কল্পনা, এদের গান আমি আমাদের টেলিভিশনে শুনেছি। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্য যে আমরা দেখতে পাই না। আমরা আশা করছি খুব শীঘ্রই এটাও সলভ হয়ে যাবে, দেখা যাবে আর কি। জি, আমরা সেটা আশা করছি। আর নতুন কোনো অ্যালবাম বা গান কি নিয়ে আরো কিছু করার কি পরিকল্পনা আছে? আসলে আমি তো গান মানে ওইটুকুনি একটু পারি আর কি, যেটুকুনি পারি গানটাই একটু গাইতে পারি। তো সেক্ষেত্রে গানটা নিয়ে তো সারা জীবনই থাকতে হবে এবং একের পর এক চিন্তা ভাবনা চলছে। এবং নজরুলের মৃত্যুবার্ষিকীতে অলরেডি একটা অ্যালবামের কাজ শেষ হয়ে গেছে, সেটা নজরুলের ফোক নিয়ে। হ্যাঁ, তো সেই গানগুলো অলরেডি রেকর্ড হয়ে গেছে, সেটা কোম্পানির কাছে চলেও গেছে, যে প্রসেসিং চলছে, কারণ একটা জিনিস তো বের হতে গেলে অনেক তার পিছনে সময় লাগে। সেগুলো হয়ে হয়তো মৃত্যুদিন আর একটা অ্যালবাম নজরুলেরই বেরোবে, নজরুলের ফোক গানের উপর। আচ্ছা, তো কথা বলতে অনেক ভালো লাগছিল। সময় থাকলে আমরা আরো অনেক কথা বলতাম, অনেক গানও শুনতে পারতাম, কিন্তু যেহেতু সব শেষে চলে এসেছি, আরেকটি গান আমরা অবশ্যই শুনবো। সেটা আমরা কোনটা শুনবো? আমি তাহলে ওই বাচ্চাদের জন্য যে একটা অ্যালবাম বলছিলাম, ঠাম্মা তোমার সঙ্গে, ওটা থেকে আমি তাহলে একটুখানি একটা একদম ছোটদের গান, আপনিও আমার সাথে গলা মেলাতে পারেন, সমস্যা নেই, সেটা আমরা শুনি। আচ্ছা। হায় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। হায় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তব সুরে বাতবে তান। হায় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। বাহ, অনেক ভালো লাগলো। তো বাংলাদেশে এসেছেন, এই জন্য আপনাকে আবারও অভিনন্দন। আশা করছি আবারও বাংলাদেশে আসবেন। নিশ্চয়ই, আমি খুব তাড়াতাড়ি আবার গিয়ে টিকিট কাটবো আসার। ভীষণ ভালো লেগেছে, আসলে খুবই ভালো লাগলো। এবং শুভ সন্ধ্যা এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমারও মানে শুভ সন্ধ্যা যারা দেখছেন দর্শকদেরও আমি অভিনন্দন জানাই যে আপনারাও দেখতে থাকুন সবসময় এনটিভি, কারণ ব্যস্ততা তো থাকেই, তার মধ্যে এই গান অনুষ্ঠান এগুলো নিয়েই তো আমরা মেতে থাকি, সেটাই সমস্ত মন খারাপকে ভুলিয়ে দেয়। জি জি, তো কথা বলে অনেক ভালো লাগলো, আবার আপনাকে ধন্যবাদ। নমস্কার। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল সঙ্গীত শিল্পী সমৃতার সঙ্গে, সেই সাথে আমরা চলে এসেছি শুভ সন্ধ্যার শেষ প্রান্তে। চিঠি লিখুন আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা জানিয়ে। আমাদের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 914338 থেকে 7। মেইলও করতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেস শুভসন্ধ্যা@ntv.bd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন আনন্দে কাটুক এই প্রত্যাশায়। শুভরাত্রি।